আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা এই মাটির কাজ করি, কিন্তু আমরা আগে যখন প্লাস্টিক ছিল না তখন আমাদের বেশ কাজ বাজ সংসার নিয়ে ভালোই চলতাম, ভালোই ছিলাম। এই প্লাস্টিক আসার পর থেকেই আমার মাটির মাল এই যে ঐতিহ্য এর এখন বিলীন হয়ে যাওয়ার কায়দা। এখানে আমরা যতটুকু এই যে পরিশ্রম যা করি তার মূলধন আমরা কিছুই পাই না, শুধু মানে পেটের দায়ী আমরা যেটুকু পারি করি, না হইলেই নয়। এটা কত বছর পর্যন্ত করতে? এটা কত বছর আমি নিজে আমি একটানা 40-42 বছর আমি এই কাজ দিয়ে আছি, কিন্তু আমার উন্নতির দিকে দেখা যাচ্ছে 100 বছরের বেশি হবে যে আমরা এই পূর্বপুরুষের পোতায় মানে ভিজে গাড়িতে থেকেই আমরা করছি। আমার বাপদাদার পেশাও এটা ছিল, আমার পূর্বপুরুষগুলো এই পেশা ছিল, আমরাও সেই ধরে আছি। এগুলো মোটামুটি আপনি প্লাস্টিক, সিলভার, অ্যালুমিনিয়াম এদের মানে কারিগরের দাম কম হয় সেগুলোর দিকে মানুষ ঝুঁকে পড়ছে, কিন্তু মাটির এগুলোর দাম একটু বেশি হওয়ায় এগুলো কম কেনে। এবং সর্বপ্রথমে মানে এটা হইলে কি মাটির জিনিস অনেকেই কিন্তু অনিচ্ছুক, এই জন্য এটি বিলুপ্তির পথে আর কি। আমি যখন মাটির হাঁড়ি পাতিল বিক্রি করতাম তখন মাটির হাঁড়ি পাতিলে রান্নাবান্না করে খাইতো, তারপরে কলসিতে পানি খাইতো, কিন্তু বিক্রি করে আমরা পাইতাম না, মানে পরিশ্রম দিয়ে মানে কুল পাইতাম না। টাকা পয়সা লওয়ার জন্য একটা লোক থাকতো, কিন্তু এখন তো মানে নাই বললেই চলে। এখন বর্তমানে এইটা যে ক্ষতি করেন এটাতে ভালো তা তো জানি, আমরাও জানি এবং পাবলিকও জানি, কিন্তু জানলে কী হবে, এইটার মানে ইউজ করাই বন্ধ করে দিয়েছে। এটা এখন মনে করে এটা একটা আবর্জনা, সোজাসুজি কথা। আগের তুলনায় তো অনেক ইনকাম কম, এখন বলে ইনকাম কম হলে এটা করেন কেন? এটা তো করি মানে আমার বাপ দাদাই করিয়াছে এবং আমার পেশা এটার উপর লিপ্ত। আমি তো এখন চাকরিও করতে পারবো না, করার বয়স না, অন্য কাজও করতে পারবো না, যার উপর এটার উপর আমি নির্ভরশীল। এইটা আস্তে আস্তে বিলুপ্তি মনে হবে না আর কি, এটা থাকবে, কিছু না কিছু থাকবে, কিন্তু কিছু না কিছু থাকলেও কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। অনেক সময় দেখা যাবে যে এমন একটা মাটির পাত্র দরকার এক ব্যক্তি, সে 500 টাকা খরচা করে অন্য এক জায়গায় আনতে যাইতে হবে। যে জিনিসটা 10 টাকায় পাইতো বাড়ি বসে, কিন্তু সেটা তার 500 টাকা খরচা করলেও পাবে কিনা সন্দেহ আছে। এরকম একজন আসবে আর কি, এখনই আইয়ে গেছে অলরেডি। অনেক জিনিস অনেক দূরে একটা প্রয়োজন, কিন্তু জায়গা মতো পাইতেছে না। অনেকে আমাদের এখানে মনে করেন 500 টাকা 700 টাকা গাড়ি বেরো দিয়ে একটা 20 টাকার জিনিস কিনে নিয়ে যায়, এই তো অবস্থা।